হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো ভোটের ডিউটির কারণে অবন্তিকার বাবা তো গেছে। তো আজকে সকালবেলা এসেছে হচ্ছে এই যে কলের মেকারগুলো। তো এদের বাড়িতে কি একটা পাইপের সমস্যা ছিল নাকি, তো যার কারণে লোকজন এসেছে। তো আমি আজকে আসতে না করেছিলাম, কারণ কোনো বিপদ আপদ হয়ে গেলে অবন্তিকার বাবাকে না তো কল দিতে পারবো, না কোনো কিছু করতে পারবো। তো না করেছিলাম। ঘরের মালিক বলল যে কিছু হবে না, ওরা বাইরে থেকেই কাজ করবে। কিন্তু না, এসেই আগে কলিং বেল বাজিয়ে আমাদেরকে বলছে যে ঘরের বাথরুমটা আগে দেখব। তো এসেছে যখন, না দরজা খুলে দিলেও তো মানে কেমন লাগে। তো দরজাটা খুলে দিলাম। দেওয়ার পরেও মনের মধ্যে ভীষণ ভয় কাজ করছে আর কি। তো সেই জন্য ক্যামেরা করছি আমি এদিকে। তো দেখো গাছের ফুলগুলো কি সুন্দর করে আজকে ফুটেছে। সকাল সকাল টেনশনও হচ্ছে, আর ফুলগুলো ফুটে মনটাকে আনন্দ দিচ্ছে। আজকে সকালবেলা থেকেই আমি খবরের চ্যানেলে চোখ রাখছি, তো কোনো কিছুই করতে পারিনি সকাল থেকে, মানে ভীষণ টেনশন হচ্ছিল। তো লোকজনও এসেছে, আমি বুঝতে পারছি না কী করবো, সেই জন্য ক্যামেরাটাই করছি ওরা কী করছে না করছে এগুলো। আর অবন্তিকা বই নিয়ে বসেছে এই টেবিলে। ছেঁড়া কাপড়, একটা ছেঁড়া কাপড়ের টুকরো চাইলো সুতি, তো তাও আমি দিতে পারলাম না। কারণ আমি যে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করে করে ঘর চেঞ্জ করা, এগুলো করতে করতে আমরা কি করেছি, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো ব্যাগে করে আমরা নিয়ে এসেছি, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়েছি। তো যার কারণে দিতে পারলাম না। তারপর ওরা চলে গেল, আমিও নিচ থেকে একটা দুধের প্যাকেট এনে গরম করে অবন্তিকাকে এক গ্লাস আগে হরলিক্স দিচ্ছি, তারপরে ওকে কেলক্স দেবো। তো আমি কেলক্স আগে খেয়ে নিই। এখন মোটামুটি বাজে হচ্ছে 11:30। তো এখন আমরা এগুলো খাচ্ছি। বললাম না সকাল থেকেই মানে খবরের চ্যানেলে চোখ রাখছি, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু খবর টবর শুনছি। আর অবন্তিকার বাবাকে ফোনও করতে পারছিলাম না। তো ও যখন ফোন করবে তখনই কথা হবে, আর তাছাড়া আমাদেরকে বলে দিয়েছিল তোমরা ফোন করবে না, আর যদি খুব বেশি দরকার হয় বা প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো মেসেজ করার পরেও যে ও কী করতে পারবে না পারবে, তো সেটা তো বোঝাই যায়। কেলক্স খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ খবরের চ্যানেলে মানে ধরে বসে আছি। তো কোথায় কি হচ্ছে না হচ্ছে ওটাই আর কি টেনশনে ভুগছি। আর আমার বাবাও ওইদিকে কাজ বন্ধ করে বসে আছে খবরের চ্যানেল নিয়ে। তো মা বারবার ফোন করছে। আর মেয়ে না থাকলে হয়তো বা আমি আজকে রান্নাবাড়ি পুরোটাই বন্ধ করে দিতাম। মেয়ে যেহেতু আছে, তো সেজন্য তো রান্না তো করতেই লাগবে, ওকে তো খিদে লাগে, আর বাচ্চা মানুষকে বেশিক্ষণ না খাইয়েও রাখাটা ঠিক না। তো খবরের চ্যানেল খুলে দেখি যে এখানে সেখানে অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে। তো যার কারণে টেনশন খুব হচ্ছে। পঞ্চায়েত ভোটেও খুব বেশি গন্ডগোল হয়, তো এবার দেখছি এই ভোটেও মানে ভালোই গন্ডগোল হচ্ছে এই দিকটাতে। তো অবন্তিকার বাবা যেখানে আছে সেখানে নাকি অত একটা গন্ডগোল নেই, তারপরেও আমার টেনশন হচ্ছে কখন গন্ডগোল লেগে যায় তার কোনো ঠিকঠাক নেই। তো তারপরে দুপুরে আমরা খেয়েছি হচ্ছে চিতাই পিঠা, কালকের একটুখানি সবজি, তারপর মাংসর তরকারি ঝোল টোল ওগুলো আছে, ওগুলো দিয়ে চিতাই পিঠা খাবো। আজকে আর সারাদিনে ভাত টাত কোনো কিছুই রান্না করব না। যখন ভোট শেষ হবে অবন্তিকার বাবা ভালো মতো ফোন টোন করবে, যে বলবে আমি বাড়ি ফিরছি, তখন গিয়ে রান্নাবাড়ি করব। তো অত সময় নেই রান্নাবাড়ি করে এই দিকটায় ব্যস্ত থাকবো। আমার তো খবরের চ্যানেলে চোখ রাখতে হবে, তাই না? তো খুব টেনশন ছিল সেই দিন, মানে শনিবারটা দিন। তো এখানে আমি দুই মা বেটির জন্য 2টা চিতাই পিঠা ভেজে নিচ্ছি।
তারপর রাত্রি 8:30 9টার ওই দিকে অবন্তিকার বাবা ফোন করে বলল আমি বাড়ি ফিরছি, সব এখানে ঠিকঠাক আছে, ভালো আছি, তো তুমি রান্না করো। এখানে কালকে থেকে আসছি থেকে সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, খুব খিদে লেগেছে। তো তারপর গিয়ে আমি ভাত রান্না শুরু করে দিয়েছি। রান্নাঘরে এসে প্রথমে আমি চালগুলো ভিজিয়ে রাখলাম, চাল ধুয়ে, তারপর প্যান বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এক এক করে ভেজে নিচ্ছে। আর রান্না করব হচ্ছে লাউয়ের ঘন্ট, একটুখানি ডাল করব, আর মিষ্টি কুমড়োর কয়েকটা টুকরো আছে, তো সেগুলো বেসন দিয়ে একটুখানি চপ করব। তো লাউ আর চিংড়ি মাছ একসঙ্গে রান্না করতেই পারতাম, কিন্তু কী বলতো, লাউয়ের ঘন্টটা বেশি ভালোবাসে অবন্তিকার বাবা, আর চিংড়ি মাছের আলাদা করে মশলা দিয়ে রান্না করাটা বেশি পছন্দ করে। তো ওর পছন্দ মতোই রান্নাবাড়িগুলো হচ্ছে আর কি। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো বেশি করে ভাজলাম না, বেশি করে ভাজলে পরে বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো উলট পালট করে আর কি ভাজা করে নামিয়ে নিলাম। তারপর ওই প্যানের মধ্যে দিলাম একটুখানি সামান্য পরিমাণে তেল। তারপরে দিচ্ছি হচ্ছে এখানে এলাচ, লং, দারচিনি, একটুখানি সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচোনো। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে পেস্ট করে রাখা আগে থেকে আদা বাটা, তারপর রসুন পেঁয়াজ বাটাটা দিলাম। তারপরে দিয়েছি হচ্ছে তোমার শুকনো গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর চিংড়ি মাছটা দিলাম। তো বন্ধুরা, একটুখানি ভিডিও স্কিপ হয়ে গেছে, যার কারণে আর কি জিরে গুঁড়ো কতটা পরিমাণে দিয়েছি না দিয়েছি ওটা আর কি দেখাতে পারিনি। তারপরে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে জল টল দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তো ততক্ষণে আমার চালটা ভালো মতো ভিজে গেছে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল। তো এইদিকে আমি লাউটাও কেটে নিচ্ছি, ওগুলো সেদ্ধ হতে হতে। তো বন্ধুরা, লাউ কেটে নিয়ে ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এদিকে আমি এই মিষ্টি কুমড়োর চপটা বানানোর জন্য বেসনটা গুলে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো নিলাম হচ্ছে বেসন। তারপরে একে একে এর মধ্যে দেবো হচ্ছে লবণ, হলুদ, তারপর বিভিন্ন ধরনের মশলাগুলো, চাট মশলা, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপর গোলমরিচ, এগুলো আর কি দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। লাস্টে একটুখানি সামান্য খাওয়ার সোডা দিয়ে দিলাম। তো এটা আগেও দিতে পারতাম, কিন্তু ভুলে গেছিলাম, তারপরে মনে পড়েছিল। তো লাউটা যেদিন এনেছিলাম সেদিন আমি সঙ্গে ধনেপাতাও নিয়ে এসেছিলাম। তো গ্লাসে সামান্য একটুখানি জল দিয়ে, তো তারপরে ধনেপাতাগুলো রেখে এই একটা প্লাস্টিক দিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো দেখি তো কেমন হয়ে আছে না আছে। তো বেশ ভালোই আছে। তো 3টা করে ধনেপাতা গাছ, তো তাই হচ্ছে 10 টাকা করে, না 5 টাকা করে। তো 2টা আটি নিয়েছে আমার কাছে 10 টাকা, 3টা করে আছে এখানে। তবে পাতাগুলো একদম ঝিকঝাক শিকশাক, কোনো মরা পাতাও ছিল না। তো এখানে আমার ডাল হয়ে গেছে। লাস্টে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে তারপর এবার
আমি লাউয়ের ঘন্টটা করে নিচ্ছি আর কি। তার জন্য এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার পাঁচফোড়ন। লাউটা দিয়ে দিলাম, এরপরে দেব হচ্ছে লবণ আর হলুদ দিয়ে তারপর ঢাকা দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে দেবো হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা। ভালো করে মানে নাড়াচাড়া করতে করতে ঘন্টর আকার আসলে পরে লাস্টে একটুখানি চিনি ফেলে দিয়ে তারপর ঘাটা নাড়া করে নামিয়ে নেব। এই রকম করেই আমি লাউয়ের ঘন্টটা করি, তো তাতেই আর কি খেতে খুব সুন্দর লাগে। তাও তো এগুলো হচ্ছে হাইব্রিড লাউ, দেশি লাউ হলে আরও বেশি টেস্ট লাগে। তো হাইব্রিড লাউয়ের অত একটা টেস্ট নেই, তাও আর কি বাইরে যেহেতু আছি আমরা, বাড়িতে থাকলে তো দেশি লাউই বেশি খাওয়া হতো। তো বাইরে যেহেতু আছে কি করা যাবে, এই লাউগুলো খেয়ে আর কি মুখের স্বাদটা মেটাই। তো অবন্তিকার বাবা চলে এসেছে আমার রান্না করতে করতে। কি বলছে তোর বাবা? মানি ব্যাগ দিছে। চিরুনি নারী মাথা চুলি দেয়, শ্যাম্পু না ওটা হ্যান্ড ওয়াশ। তুমি বাড়ি থেকে ব্রাশ নিয়ে যাও নি? সব নিয়ে ওখান থেকে আবার দিছে সব, সবগুলো ইউজ করছি আর কি। কেমন কাটলো তোমার এই জায়গাটা? চুল না কলমের দাগ, অনেক রিলিফ মনে হলো। আমাদের পিসিআইডি অফিসে কি পরিশ্রম করলো, আমাদের সবাই খুব পরিশ্রম করছে। মেইনলি আমাদের টার্গেট ছিল যে আমরা তাড়াতাড়ি যেন আরসিতে পৌঁছে, আমরা যত দেরি হোক আপনাদের একটা এটা দেওয়ার কাজে আসবে, রিসিভিং এ যাতে তাড়াতাড়ি পৌঁছে। আমরা 3 নম্বরে ছিলাম রিসিভিং এ। একদম সব প্রিসাইডিং অফিসার আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত ধরে আমরা সব কাগজ কমপ্লিট করছি। আমরা পাইলাম কিট পাইলাম 7টার সময়, বুথে পৌঁছেছি 8টা। সারা রাত আমরা কাজ করছি। কলকাতা এরিয়ায় তো গন্ডগোল হবে, অন্য জায়গায় যেরকম গন্ডগোল, কলকাতা এরিয়া প্রোটেকশন অনেক বেশি। আর তার মধ্যে ডিসি আর সেই সব তো কাছাকাছি না, হিউজ পুলিশ ফোর্স, কলকাতা পুলিশ প্লাস সিআরপিএফ ব্যাটালিয়ন যে ছিল সব খুব ভালো, একদম টপ কোয়ালিটি সিকিউরিটি। তবে খাবারটা একটু উন্নত হলে ভালো, খাবারের ইয়েটা খুব খারাপই বলে। বাইরে গিয়ে থেকে আর কি আসা, হঠাৎ মন ভরে খাও, পেট ভরে। তুই কি রান্না করেছিস আমার জন্য? আমার জন্য তো একটা স্যান্ডউইচ করতে পারতিস। তোমার জন্য তো স্যান্ডউইচ করতে পারতিস।
তো বন্ধুরা এখানে লাউয়ের ঘন্টটা এখন অবধি হয়নি, অনেকগুলো জল বেরিয়ে গেছে। তো আমি ছোট চুলোটাই দিয়ে আর কি বাকি রান্নাটা কমপ্লিট করব। আর বড় চুলাটায় আমি ভেজে নিচ্ছি হচ্ছে এই চপগুলো। আমি গরম গরম করে নিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়োর চপ। তো মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেসনটাও গুলে খুব সুন্দর একটা রেডি হয়ে আছে ব্যাটারটা। আর তেলটাও গরম হয়ে গেছে। এরপর একে একে ছেড়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়োগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে। তো বন্ধুরা অবন্তিকার বাবা স্নান করে এসে খেতে বসলো, আমি ওকে খেতে দিচ্ছি। আর বলছি যে আজকে লোক এসেছিল, কলের লোক। তো প্রথমে তো আমি আসতে না করেছিলাম, ঘরের মালিক বলেছিল যে বাইরে বাইরে কাজ করবে। তারপরে ঘরেও এসেছিল, তো অনেক ভয় লাগছিল হ্যান ত্যান। তো ও বলছিল যে অন্যের বাড়িতে থাকা বা অন্যের ফ্ল্যাটে থাকা এই একটা অসুবিধা, নিজের মন মতো কোনো কাজ আমরা করতে পারবো না। আর তারপরে যেদিন ধরো লোকজন নেই সেদিনই কোনো একটা সমস্যা এসে গেল। এমন পরিস্থিতি, হাতে আর কি কিছুই করার থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই, টাটা।